নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি বানাচ্ছি কুমড়োর ছকা। এটা একটি নিরামিষ পদ। আর সামনে আসছে জামাই ষষ্ঠী। সেদিন সকালের টিফিনে লুচির সাথে এই তরকারিটা পরিবেশন করতেই পারেন। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন যে কোনো নিরামিষের দিনে এই তরকারিটা বাড়িতে বানাতে পারেন। আশা করি খেতে সকলের ভালো লাগবে। তাহলে চলুন আমরা রান্নাটায় ফিরে যাই। প্রথমে আমি আলু আর কুমড়োটা কেটে রেখেছি। কুমড়োর পিসগুলো একটু বড় কেটেছি, কারণ কুমড়ো অনেক তাড়াতাড়ি গলে যায়। এইবার আমি নিয়েছি খানিকটা শুকনো লঙ্কা, ধনে, জিরে আর মৌরি, সবই 1 চামচ করে। এই মশলাগুলো ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রাখবো। আপনারা কিন্তু এই মশলা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। যে কোনো তরকারিতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, রান্নার স্বাদটাই অনেক বেড়ে যায়। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিও করতে পারেন, তাতেও রান্নাটায় খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে কুমড়ো ভাজার দরকার নেই। এরপর আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি আলুটাও ভেজে নেব। এই রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন এই রান্নাটা তাদের জন্য খুবই উপযুক্ত। তাহলে চলুন, আমরা আলুটা খানিকটা ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব খানিকটা জিরে বাটা, খানিকটা আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে কুমড়োর তরকারি তো ঝালটা একটু কম হলেই বেশি ভালো লাগে। এইবার আমি দিয়ে দেব কুমড়োগুলো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা কাঁচা ছোলা। ছোলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা নুন, হলুদ আর অল্প পরিমাণ হিং। এখানে হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এই রান্নাতে খানিকটা নারকেল বাটাও দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে দিইনি। খানিকটা তরকারি কষিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রান্নাটা কিন্তু গা মাখাই হয়। সম্পূর্ণ রান্নাটাই করবেন কম আছে। তরকারি খানিকটা মজে এলে দিয়ে দেবেন ভাজা মশলা, যেই মশলাটা খানিকক্ষণ আগেই আমি বানিয়ে রেখেছিলাম। এইবার দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি। নামানোর আগেও আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু প্রথমেই দিয়েছি তাই এখন আর দেব না। ব্যাস, আমার তরকারি কিন্তু রেডি। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু এই তরকারিটি পরিবেশন করেছিলাম লুচির সাথে। বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিলেন। আপনারাও চাইলে জামাই ষষ্ঠীর দিন সকালে এই তরকারিটা বানিয়ে দেখতেই পারেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।